আমরা চাই এই যুগ যুগ ধরে যেন আমরা এটাই গাইতে পারি। ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা কখনোই চাই না আমাদের এই জাতীয় সঙ্গীতটা নিষিদ্ধ করা হোক। যে কোনো ধরনের বাধা বিপত্তিকে আমরা প্রতিহত করে জাতীয় সঙ্গীতকে আমরা রক্ষা করবো। এই দেশের 1971 সালে 30 লক্ষ শহীদ আর 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন দেশ, এই জাতীয় সঙ্গীত আমরা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি। এই জাতীয় সঙ্গীত আমরা অন্তরে ধারণ করি। আমরা চাই এই যুগ যুগ ধরে যেন আমরা এটাই গাইতে পারি, আমাদের পরবর্তী প্রজন্ম যেন এই জাতীয় সঙ্গীতই গায়, এটি যাতে পরিবর্তিত না হয়, তাই আজকে আমরা এখানে এসেছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের যে গণচেতনা, সেই গণচেতনার সাথে আমাদের জাতীয় সঙ্গীত একই সূত্রে গাঁথা এবং মূল্যবোধের জায়গা থেকে এই জাতীয় সঙ্গীতকে আমরা রক্ষা করব। যে কোনো ধরনের সংগ্রামকে আমরা প্রতিহত করব, যে কোনো ধরনের বাধা বিপত্তিকে আমরা প্রতিহত করে জাতীয় সঙ্গীতকে আমরা রক্ষা করব। এই দেশের মানুষের গণচেতনাকে আমরা উদ্দিন রাখবো। আমরা সকলেই জানি 1971 সালে দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের একটি স্বাধীন দেশ, একটি স্বাধীন পতাকা এবং একটি জাতীয় সঙ্গীত পেয়েছি। আমরা ছোটবেলা থেকেই আমাদের এই জাতীয় সঙ্গীতটা আমাদের অন্তরে ধারণ করি। যারা আমরা দেশকে ভালোবাসি, আমরা কখনোই চাই না আমাদের এই জাতীয় সঙ্গীতটা নিষিদ্ধ করা হোক। কিছু কুচক্রী মহল বিচ্ছিন্নভাবে এই জাতীয় সঙ্গীতটি নিষিদ্ধ করার জন্য বিভিন্ন কার্যক্রম করছে। আমরা তারই প্রতিবাদ জানাতে আজকের এই আয়োজন করেছি। মৌলভীবাজারের সাংস্কৃতিক অঙ্গনের একাংশ আজকে আমরা এখানে একত্রিত হয়েছি, যাতে আমাদের এই জাতীয় সঙ্গীতটা আমাদের আগামী প্রজন্ম এবং আমরা যাতে যুগ যুগ ধরে গেয়ে যেতে পারি। আমাদের পূর্বপুরুষেরা, আমরা এবং আমাদের আগামী প্রজন্ম আমাদের এই জাতীয় সঙ্গীতকে সর্বদাই আমাদের অন্তরে ধারণ করি। জাতীয় সঙ্গীত আমাদের প্রেরণার জায়গা, আমাদের আবেগের উৎস। আমরা চাই না যে সঙ্গীত দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের অন্তরে ধারণ করেছি, সেই সঙ্গীত পরিবর্তিত হোক। ব্যক্তিবিশেষের কারণে এটা হতে পারে না, ও উচিত নয়। আমরা সম্মস্বরে আওয়াজ তুলি গোটা বাংলাদেশে, ও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আসলেও জাতীয় সঙ্গীত আমাদের প্রেরণার উৎস। আমি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।